হ্যালো বন্ধুরা, এবারে ট্রাভেলগে আমরা যাচ্ছি এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেলের দুই দেশ ক্যাম্বোডিয়া এবং লাওস ভ্রমণে। আমাদের যাত্রা শুরু হবে ক্যাম্বোডিয়ার সিয়াম রিপের প্রাচীন অ্যাঙ্কর ওয়াট মন্দির থেকে। এরপর আমরা পাড়ি দেব লাওসের লুয়াং পারাবাং ও ভাং ভিয়েংয়ের পথে, যেখানে অপেক্ষা করছে অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পাহাড়ি ঝর্ণার উপর দিয়ে জিপ লাইনিং, ভাং ভিয়েংয়ের আকাশে মেঘের উপরে হট এয়ার বেলুন রাইড, কি নেই সে অভিজ্ঞতায়। চলুন শুরু করি আমাদের সেই রোমাঞ্চকর যাত্রার প্রথম পর্ব ক্যাম্বোডিয়া থেকে। ঢাকা থেকে গতরাতে রওনা দিয়ে থাইল্যান্ডে ট্রানজিট নিয়ে আমরা এখন পৌঁছে গেছি নমপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনারা দেখছেন ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেন। এখন সরাসরি চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। নমপেনে এটাই আমাদের হোটেল। দ্রুত ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়ব নমপেন এক্সপ্লোর করতে, কজ আজ সন্ধ্যাতেই আবার আমাদেরকে চলে যেতে হবে আরেকটা সিটি সিয়াম রিপ, কারণ সেখান থেকেই আমাদের মূল ট্যুরটা বেসিক্যালি শুরু হবে। আমরা বেরিয়ে পড়েছি টুকটুকে করে গন্তব্য টনলে সাপ রিভার সাইড। সামনে যে নদীটা দেখছেন এটাই হচ্ছে টনলে সাপ। এই রিভারসাইড রেস্টুরেন্টেই আমরা দুপুরের লাঞ্চের জন্য এসেছি আজকে। চলুন লাঞ্চের মেনুতে কি আছে সেটা দেখাই। লাঞ্চ সেরে আমরা এসেছি রয়্যাল প্যালেস অব ক্যাম্বোডিয়া দেখতে, যেটা হচ্ছে ক্যাম্বোডিয়ার রাজার বাড়ি। ক্যাম্বোডিয়ার সব জায়গাতেই ইউএস ডলার অ্যাকসেপ্ট করে এবং এদের এক্সচেঞ্জ রেট হচ্ছে $1 সমান 400 ক্যাম্বোডিয়ান রিয়েল। আমরা এসেছি বিরাট বুনতাম এক্সপ্রেসের অফিসে, যেটা একটা প্রাইভেট ট্রান্সপোর্ট সার্ভিস। এদের নাইট বাস এবং মিনি ভ্যান রয়েছে। সামনের এই মিনি ভ্যানগুলোতে চড়েই আমরা এখন রওনা হব সিয়াম রিপের উদ্দেশ্যে, যেটা ডিস্টেন্স প্রায় 300 কিলোমিটার্সের মতো এবং পথে যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। আমরা যাত্রা বিরতিতে এই ফুয়েল স্টেশনটায় থেমেছি। কতটা নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল অর্গানাইজড আসলে সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা। পৌঁছে গেছি সিয়াম রিপ। দাঁড়িয়ে আছি সিয়াম রিপের সিটি সেন্টারে। এখানেই আমাদের হোটেল। ডিনার সেরে আমরা এখন বেরিয়ে পড়ব পাব স্ট্রিট এক্সপ্লোর করতে, যেটা আসলে সিয়াম রিপের রেড লাইট এরিয়া। গুড মর্নিং ফ্রম আওয়ার সিয়াম রিপ হোটেল। আমরা এখনই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অ্যাঙ্কর ওয়াট টেম্পল কমপ্লেক্স ভিজিটের উদ্দেশ্যে। সামনের এই বিল্ডিংটাই সবগুলা টেম্পল কমপ্লেক্সের টিকিট কাউন্টার। আপনারা ভিতরটা দেখছেন। পার ডে পার পারসন টিকিট প্রাইস এখানে $37। আপনি চাইলে এখান থেকে মাল্টিপল ডেজেরও টিকিট কাটতে পারবেন। আমরা পৌঁছাই গেছি অ্যাঙ্কর ওয়াট টেম্পল কমপ্লেক্সে। এটা পৃথিবীর সব থেকে বৃহৎ রিলিজিয়াস স্ট্রাকচার, যেটা ভ্যাটিকান সিটির থেকে 4 গুণ বড় এবং ভিতরে প্রায় 400 একর্স জায়গার ভিতরে এই টেম্পলগুলা। লেটস এক্সপ্লোর ইনসাইড। হিন্দু ধর্মের মহাভারতে যে কুরুক্ষেত্রের কাহিনী উল্লেখ রয়েছে তার পুরোটাই এই 130 ফিট দেওয়াল জুড়ে বর্ণনা করা রয়েছে এখানে। ইনিশিয়ালি এই টেম্পলটা কিন্তু তৈরি করেছিল হিন্দু রাজা লর্ড বিষ্ণু, বাট পরবর্তীতে সময়ের সাথে সাথে ইট ওয়াজ কনভার্টেড টু এ বুদ্ধিস্ট টেম্পল। সামনের এটা হচ্ছে টেম্পল অফ অনার। আজকে আমরা শুধু এই অ্যাঙ্কর ওয়াট টেম্পলটাই ঘুরে দেখব। অবশ্য এটাই এখানের সবগুলা টেম্পলের মধ্যে সব থেকে বড়। সিয়াম রূপে এরকম যে কত অসংখ্য টেম্পল রয়েছে তা গুণে শেষ করা যাবে না।
টেম্পল ভিজিট শেষ করে আমরা বেরিয়ে পড়েছি ফ্লোটিং ভিলেজের উদ্দেশ্যে, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 10 কিলোমিটার দূরের পথ। এটা হচ্ছে ফ্লোটিং ভিলেজে যাওয়ার টিকিট কাউন্টার। আমরা 5 জনের জন্য একটা ছোট বোট ভাড়া করেছি, যেটার ভাড়া $20। আমরা যাত্রা শুরু করেছি। এই মুহূর্তে যাচ্ছি চংকুয়ে নদী দিয়ে। এই পথেই 4 কিলোমিটার সামনে গেলে পড়বে টনলেসাপ লেক। সেই লেকের মাঝেই রয়েছে জেলেদের এই ফ্লোটিং ভিলেজ। আমরা নদী থেকে লেকে চলে এসেছি এখন। সামনের এটা একটা ফ্লোটিং রেস্টুরেন্ট, যার উপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে। আমরা চলে এসেছি ফ্লোটিং ভিলেজে। এখানে কুমিরের খামার আছে, সেই সাথে এই যে পিছনে ভিলেজটা। ফ্লোটিং ভিলেজ ট্রিপ শেষ করে ফিরে যাচ্ছি আমরা। ফেরার পথে মায়াবী সূর্যাস্তের এক অপার্থিব সৌন্দর্যের সাক্ষী হয়ে রইলাম আজ। আমরা সিটিতে ফিরে এসেছি। সস্তায় ঘুরে বেড়ানোর জন্য এই ট্রাইসাইকেল হলো বেস্ট অপশন, যেটাতে আপনি চাইলে একসাথে 6 জনও উঠতে পারবেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ডে। আমরা বেরিয়ে পড়েছি অ্যাঙ্কর কমপ্লেক্সের আরও 2টা ফেমাস টেম্পল দেখার উদ্দেশ্যে। আজ শুরু করব বেয়ন টেম্পল দিয়ে। আজকে অ্যাঙ্কর ওয়াট কমপ্লেক্স ভিজিটের দ্বিতীয় দিনে আমরা প্রথমে এসেছি বেয়ন টেম্পল, যেটার ভিতরে আনলিমিটেড আনকাউন্টেবল মেজ রয়েছে। চলুন ভিতরটা এক্সপ্লোর করি। এখানে ছাদের পাথরগুলা কিন্তু কোনো কিছু দিয়ে জোড়া লাগানো নেই। পাথরের ফরমেশনগুলা কিভাবে আছে সেটা দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি আমাদের প্ল্যানে থাকা লাস্ট প্লেস, ট্রাফার্ম টেম্পল। হলিউডের বিখ্যাত মুভি টুম রাইডারের শুটিং এখানেই হয়েছিল, এবং টুম রাইডারের যে গেমটা রয়েছে তার লোকেশন কনসেপ্টগুলোও কিন্তু এখান থেকেই নেওয়া। এসেছি সিয়াম রিপের নাইট মার্কেটে। সুভেনিয়ার কেনার জন্যে মার্কেটটা বেশ ভালো, যদিও এখানকার বেশিরভাগ প্রোডাক্টই চাইনিজ ডুপ্লিকেট। আমাদের ক্যাম্বোডিয়া ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আগামীকাল দুপুরের ফ্লাইটে আমরা চলে যাব লাওসের লুয়াং প্রাবাং সিটিতে। সো দেখা হচ্ছে লাওসে।